ঈদের 5 দিন পর ঘুরতে বের হয়ে কোন ঝামেলায় পড়লাম এবং কোথায় কোথায় ঘুরলাম কি কি খেলাম সেই সব কিছু নিয়ে থাকবে আজকের ব্লগটা। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ঈদের 5 দিন পর ডিসাইড করেছিলাম বনানীতে যাব। গাইস, আমরা একটা সুন্দর জায়গায় যাওয়ার জন্য আমরা স্ট্রাগল করতেছি। আর সেই যে ভিডিও করতে দেখো ও আমাকে খ্যাত বলছে, খ্যাত এটা আসলে খ্যাত। আজ একটা গাড়ি নিয়ে বলে সেন্টার দিয়ে যাওয়া লাগছে। ওকে বেশি সুন্দর লাগছে, আমাকে খুব সুন্দর লাগছে। না, ওরা অনেক আমি নাকি বেশি সাইজে ফেলছি। এমনিই তো বলার আপত্তি যায় রে, এই কথাটি কষ্ট দেখাই যা। আর আমার তো মনে না। Okay, bye bye guys. Love you. Tada. আমরা এসেছিলাম ওয়াজা রেস্টুরেন্টে, এটা অ্যাকচুয়ালি বনানীতে অবস্থিত। তো আমরা সেনজি থেকে নেমে রেস্টুরেন্টটা খুঁজছিলাম। আমরা 3 জন গিয়েছিলাম, ফারি আপু, শুক্রিয়া আপু আর আমি। আর গাইস, রাস্তাঘাট এত ফাঁকা ছিল, আমরা অনেক তাড়াতাড়ি এখানে এসে পড়ি। ওয়াজা রেস্টুরেন্টটা যে বিল্ডিং এ অবস্থিত, আমরা সেই বিল্ডিং এর লিফটের জন্য অপেক্ষা করছি। তো এই তো আমরা লিফটে উঠে গেলাম। ওয়াজা রেস্টুরেন্টটা হচ্ছে 5 তলায় এন্ড এই তো আমরা এসে পড়ি। গাইস, আমাদের সাথে ওয়াজা রেস্টুরেন্টে অনেক মানুষ এসেছিল। আমরা তো একটু ভয়ে ছিলাম যে আমরা কোনো সিট পাবো কিনা। যেই ভয় ছিল সেটাই হলো, আমরা কোনো জায়গা পাইনি। রেস্টুরেন্ট পুরোটা ফুল ছিল। তো তারা বলছিল 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। 1 ঘন্টা অপেক্ষা করা সম্ভব ছিল না। ওনাদেরকে আগে ফোন করেছিলাম সিট বুক করার জন্য। ওনারা বলেছিল বুক করা লাগবে না, আপনারা চলে আসেন। তো যাই হোক, তারপর আমরা একটা ক্যাফেতে বসি। এই ক্যাফেটার নাম ছিল লাফোস ট্রফি। এখান থেকে আমরা অর্ডার করেছিলাম 3টা কফি। তারপর আমরা কফি খাচ্ছিলাম আর ভাবছিলাম এরপর কোথায় যাওয়া যায়। কিন্তু আমরা ওয়াজাতে জায়গা পাইনি। কিন্তু গাইস, আমার অনেক ইচ্ছা ছিল ওয়াজাতে যাব, এর জন্য অনেক সেজেগুজে বের হওয়া। তো যাই হোক, যেটা হয়েছে হয়েছে। এরপর আমরা 3 জন আমাদের কফি এনজয় করতে থাকি। কফিটা অনেক মজা ছিল, এটা খেয়ে অনেক রিফ্রেশিং লাগছিল। এন্ড ফারি আপুর সাথে ঘুরতে অনেক বেশি ভালো লাগে, ও অনেক বেশি ভালো। তো তারপর ভাবতে ভাবতে আমরা ডিসাইড করি আমরা লিডোরে যাব। লিডোরও হচ্ছে একটা ক্যাফে, আর এইটা হচ্ছে লিডোর রেস্টুরেন্ট। এটার ইন্টেরিয়রটা অনেক বেশি সুন্দর, আমার কাছে বেশ ভালোই লেগেছে। বনানীতে হচ্ছে বেশিরভাগই ক্যাফে, রেস্টুরেন্ট অনেক কম। এন্ড গাইস, লিডোর কিন্তু চিজ কেকের জন্য অনেক ফেমাস। ওদের চিজ কেক গুলো অনেক বেশি মজা। এখানে অনেক ধরনের চিজ কেক ছিল, তো আমরা দেখছিলাম কোনটা নেওয়া যায়। এন্ড লিডোর কিন্তু ইনডোর আউটডোর দুটোই আছে। এটা হচ্ছে ওদের আউটডোরটা ছোট হলেও অনেক বেশি কিন্তু সুন্দর। আমরা দুটো চিজ কেক নিই, একটা হচ্ছে চকলেট মুস চিজ কেক, আরেকটা হচ্ছে ভ্যানিলা চিজ কেক। চকলেট মুস চিজ কেকটা এত বেশি সুন্দর, আমার এটা খেতেই ইচ্ছে করছিল না। এরপর আমি এটা টেস্ট করলাম, আর গাইস সত্যি এই চিজ কেকটা এত বেশি মজা, একদম ক্রিমি এবং ময়েস্ট একটা ভাব ছিল। এরপর আমি টেস্ট করলাম ভ্যানিলা চিজ কেক, এটাও গাইস অনেক বেশি মজা ছিল। এটা একটু সল্টি ছিল কিন্তু তারপরও অনেক মজা ছিল। চিজ কেক খেয়ে ছবি টবি তুলে এখন বের হয়ে গেলাম। এখানে আর তেমন কোনো জায়গা পাচ্ছিলাম না বলে ভাবলাম ওয়ারি চলে যাই। তো তারপর আমরা ওয়ারি আসলাম। ওয়ারির এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে স্পাইস এন্ড চিল। গাইস, এটার ইন্টেরিয়রটাও অনেক বেশি সুন্দর ছিল। এখানে মেইনলি আমরা সবাই খেতে এসেছিলাম, কারণ আমরা সকাল থেকে না খাওয়া ছিলাম। তো গাইস, আমি আমার ফাইনাল লুক আর আউটফিটটা তোমাদেরকে একটু দেখালাম। এই সাইডটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, অনেক সুন্দর করে এই সাইডটা ডেকোরেট করা। এইখানে বসে আমি একটু পিকচার্স ক্লিক করেছি আর কিছু ভিডিওস করেছি। এন্ড গাইস, তোমরা অবশ্যই জানাবা আমাকে দেখতে কেমন লাগছে। তারপর আমাদের ফুড গুলো চলে আসে। খাবারগুলো দেখতে অনেক ইয়ামি লাগছিল। ফার্স্টে আমি অ্যাপিটাইজারটা ট্রাই করি। এখানে ছিল ফিশ টোস্ট, চিকেন ফ্রাই, চিকেন উইংস এন্ড ছিল ফ্রেঞ্চ ফ্রাই। ফিশ টোস্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে, ভিতরের ফিশটা নরম ছিল। এরপর আমি ট্রাই করলাম চিকেন উইংস। চিকেন উইংসটা আমার কাছে একটু শক্ত লেগেছে। এরপর আমি ট্রাই করলাম চিকেন ফ্রাই, এটা খেতে নরমাল চিকেন ফ্রাইয়ের মতো ছিল। অ্যাপিটাইজারটা মোটামুটি ভালোই ছিল। তারপর আমি ট্রাই করেছি বারবিকিউ চিকেন চাপ প্ল্যাটার। এটার মধ্যে ছিল বারবিকিউ চিকেন, বারবিকিউ সস, রাইস আর ভেজিটেবল। এটাও আমার কাছে ভালো লেগেছে। টেস্টের কথা বলতে গেলে ভালোই ছিল। তারপর নিয়েছিলাম একটা কোরিয়ান ডিশ, জাপাগুড়ি। জাপাগুড়ির মধ্যে অনেক কিছু দেওয়া ছিল, চিকেন, ভেজিটেবল এন্ড সব খাবারগুলোই আমার কাছে মজা লেগেছে। তো গাইজ, আজকের জন্য ভিডিওটা এতটুকুই। দেখা হবে আবার পরের ব্লগে। বাই।